ইসরায়েল 12 তারিখে ইরানের ওপর হামলা করেছে এবং তার প্রতিউত্তরে ইরানও পাল্টা হামলা করেছে। এটা চলাকালীন সময়ে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়েছে। মূলত এই ঘটনাকে কেন্দ্র করে মার্কেট ক্র্যাশ করেছে। এখন আপনাদের কোশ্চেন হলো, মার্কেট কি আরও ক্র্যাশ করবে নাকি এখান থেকেই রিভার্সাল নেবে? এগুলো তো আলোচনা করবো, তার সাথে এটাও আলোচনা করবো আপনাদের কি এখন অল্টস কয়েন কেনা উচিত নাকি আরেকটু অপেক্ষা করা উচিত। ওয়ার তো একটা বাহানা মাত্র। আপনারা সবাই জানেন এগুলো নিউজ আগে থেকে কেউই প্রেডিক্ট করতে পারে না। এই ক্র্যাশের মূল লক্ষ্যই ছিল লং পজিশন লিকুইডেট করা, কিন্তু এই লিকুইডেশন গেম কিন্তু এখনো বাকি আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমের মধ্যে চলে এসেছি। এখন আমরা বিটকয়েন ডমিনেন্স, ইউএসডি ডমিনেন্স এবং অলকয়েনের টোটাল 3 মার্কেট ক্যাপ দেখে অ্যানালাইসিস করব যে আমাদের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে। আমরা বিষয়গুলোকে অনেক সিম্পলি আলোচনা করব যাতে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝেন না তারাও একটা ধারণা নিতে পারে। গত ভিডিওতে আলোচনা করেছিলাম বিটকয়েন একটা এম প্যাটার্ন তৈরি করছে, তো আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন এম প্যাটার্ন সাকসেসফুল ভাবে তৈরি হওয়ার পর এখানে আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে দেখেন এখানে একটা সুন্দর স্ট্রং ট্রেন লাইন তৈরি হয়ে গেছে। তো ট্রেন লাইন তৈরি হয়ে গেছে, ভালো কথা। এখানে কি করলো, ট্রেন লাইনকে ট্যাপ করার পর নিচের দিকে আসলো। কনফার্মেশন কি? কনফার্মেশন হলো এখানে একটা রেজিস্ট্যান্টও আছে, তো রেজিস্ট্যান্টকে ব্রেক করতে পারে নাই, রেজিস্ট্যান্টকে ব্রেক না করে এটা নিচের দিকে আসতেছে। তো ওকে, ওটা ভালো কথা। এখনও আমাদের দেখতে হবে যে পরবর্তী মুভমেন্ট তাহলে বিটকয়েনের কি হতে পারে। তো গত ভিডিওতে যা আলোচনা করেছিলাম অনেকটাই আমরা মিল পেয়েছি, কোনো সমস্যা হয় নাই। যারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তারা ইনশাল্লাহ প্রফিটেই থাকবেন। তো এখন আমাদের দেখতে হয় পরবর্তী মুভমেন্ট কি। তো আমরা ফিবোনাক্সি রিট্রেসমেন্ট সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত টানবো। তো এখানে আমরা একটা রেঞ্জ পাচ্ছি, সেই রেঞ্জটা হচ্ছে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত। এখন আমরা ফিবোনাক্সি রিট্রেসমেন্ট তুলে দেবো। তুলে দেওয়ার পর আমরা 0.5 লেভেল পাচ্ছি হচ্ছে এই লেভেলে। তো এখানে একটু লক্ষ্য করেন, এখানে যদি আমরা এসএমসির ভাষায় বলতে যাই, অর্ডার ব্লক প্লাস উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ, তো ভ্যালিড অর্ডার ব্লক এটা, তাই না? এবার ভ্যালিড অর্ডার ব্লক যদি হয়ে থাকে তাহলে মার্কেট অর্ডার ব্লকে আসবে অর্ডারগুলো নেওয়ার জন্য। তো এখানে ধরেন 95,920 এই রেঞ্জেও আসতে পারে, ঠিক আছে? তো একটু প্রিপেয়ার থাকবেন মানসিকভাবে। কিন্তু আমরা যদি একবারে সিম্পলি বলতে চাই তাহলে ধরেন 96 থেকে 94,000 এই রেঞ্জে মার্কেট আসার অনেক বেশি সম্ভাবনা আছে। তো দেখেন, আর পরবর্তী যদি এই রেঞ্জটাও ব্রেক করে দেয় তাহলে আর বাকি থাকে না বোঝার যে 88,000 সাপোর্টটা নিতে আসবেই। তো বিটকয়েন 88,000 একটা স্ট্রং সাপোর্ট আছে, তো এইটা যদি নেয় তারপর মার্কেট কোন দিকে যাবে তখন সেই অনুযায়ী আমরা অ্যানালাইসিস দেবো। আপাতত মানসিকভাবে প্রস্তুতি নিন যে বিটকয়েন 93 বা 97,000 রেঞ্জে, মানে এই রেঞ্জে আসতে পারে। এই রেঞ্জটা আরেকবার একটু লক্ষ্য করুন। তো আমরা যদি এখানে একটা ট্যাপ করি আর যদি এখানে একটা ট্যাপ করি তাহলে রেঞ্জটা আপনারা দেখতে পাচ্ছেন। তো রেঞ্জটা ভালো করে দেখুন যে কোথায় আসতে পারে। তো এবার আমরা বিটকয়েন ডমিনেন্সে যাব। তো এখানে আমি আগে থেকে একটু ড্রয়িং করে রেখেছি, তো আপনাদের একটু দেখার বিষয় আছে এখানে অনেক কিছু, মানে বুঝবেন বিষয়গুলো। যদি আপনি গেমটা বুঝতে পারেন তাহলে আর দেখবেন ভয় লাগতেছে না, তাই না? এখানে একটা জিনিস দেখেন, এই প্যাটার্নটা আমি ভালো করে দেখাই, একটু ধৈর্য সহকারে দেখেন, মনোযোগ দিন। এই যে ক্র্যাশটা এখানে এরকম করলো না, এখানে কি সেম ক্র্যাশটাই করছে না? দেখেন তো মিল আছে কিন্তু, কারণ এটা হিস্টোরি দেখাচ্ছে। এগুলো জিনিস যদি হিস্টোরিকে ফলো না করে তাহলে তো মানুষ অ্যানালাইসিস কী দিয়ে করবে, তাই না? অ্যানালাইসিস করার মতো কিছুই থাকবে না। তো মানুষ এগুলো ফলো করবে, আর যারা এগুলো তৈরি করছে তারাও কোনোভাবে এটাকে মেনটেন করার মানে চেষ্টা করছে। 24 সালেও কিন্তু এই সময়ে একটা যুদ্ধের ক্ষেত্র তৈরি হয়ে গেছিলো, মনে আছে? ইসরায়েল, গাজা, আরও অনেক কিছু, ইরান, এগুলো নিয়েই কিন্তু তৈরি হয়ে গেছিলো। তো এখন এই বিষয়টা বাদ দিই, এখন আমরা বিটকয়েন ডমিনেন্স নিয়ে আবার আলোচনা করি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা ক্র্যাশ করলো, ক্র্যাশ করার পর আবার উপরে গেল, আবার ক্র্যাশ করলো, আবার উপরে গেল, তারপর আমরা অল্ট সিজন দেখতে পেলাম। তো এখানে আমাদের অ্যানালাইসিস যদি লজিক্যালি চিন্তা করি তাহলে কি হয় একটু দেখেন। প্রথমে ক্র্যাশ করলো, আপ দিচ্ছে, আমার এক্সপেকটেশন এখান পর্যন্ত যাবে, তারপর আবার ক্র্যাশ করবে, আবার ক্র্যাশ করে ধরেন 62, 61 এইদিকে যাবে, তারপর আবার লাস্ট একটা পাম্প করে মানে বিটিসি ডমিনেন্স পাম্প করার পর তারপর ক্র্যাশ করবে। এটা হবে আমার প্ল্যান। তো আমরা একটু ড্রয়িং করে দেখাই, তাহলে বিষয়টা মনে হয় আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো ক্র্যাশ করলো, পাম্প দিচ্ছে, হালকা আবার এখানে আসবে, তারপর আবার এখানে যাবে, তারপর অল্টস কয়েনের র্যালি শুরু হবে ইনশাআল্লাহ। তো আমি পার্সোনালি এই প্ল্যানেই চলবো। আসলে এখন অনেকজন বলতে পারেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না, হ্যান ত্যান। তো ভাই, টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করুক বা না করুক, এত মানুষ ট্রেড করতেছে, এইগুলো ফলো করতে, তারা কিন্তু সাকসেস হচ্ছে। তো আপনার এক কথায় কিছু যায় আসবে না। আরেকটা যদি সমীকরণ আপনাদের সাথে মেলাতে যায় তাহলে একটা জিনিস লক্ষ্য করুন। আপনি ধরেন টেকনিক্যাল অ্যানালাইসিস বা এগুলো কিছুই পারেন না, তো আপনি তো হাত আন্দাজে ট্রেড নেবেন বা ইউটিউবে ভিডিও দেখে দেখে ট্রেড নেবেন। তো আমরা যেহেতু জানি টেকনিক্যাল অ্যানালাইসিস ফলো করলে মার্কেটের মধ্যে প্রফিট করা যায়, তো আমরা একটা টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে একটা প্ল্যান সাজাবো যে এই প্ল্যানে আমরা চলবো। তো হাত আন্দাজে চলার থেকে প্ল্যানে চলা মনে হয় বেটার হবে, আমার যেটা আইডিয়া আর কি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখন আছি টোটাল 3 চার্টে। টোটাল 3 মানে কি আপনারা হয়তো এতদিনে জেনে গেছেন। টোটাল 3 মানে হলো বিটকয়েন বাদে ইথিরিয়াম এবং বাকি সকল অল্টস কয়েনের মার্কেট ক্যাপ। তো এখানে দেখতে পাচ্ছেন এই চার্টটা যে আঁকানো হয়েছে এটা কিন্তু এখন আঁকাই নেই, এটা আঁকাছিলাম হচ্ছে
25 ফেব্রুয়ারি। আমার যারা পুরাতন অডিয়েন্স আছেন তারা সবাই জানেন যে এভাবেই আঁকানো ছিল। তো এখন আপনাদের কোশ্চেন হতে পারে, ভাই এটা কি আপনি আগে থেকে জানতেন? আসলে এটা আগে থেকে ওভাবে জানা মানে ছিল না, কিন্তু আমরা অ্যানালাইসিস করে দেখতে পারছি যে লজিক্যালি এভাবেই হওয়ার সম্ভাবনা আছে। তো এখন আমরা একটু বিস্তারিত জানবো যে এখন কি হইতে পারে। তো আমরা একটা ইন্ডিকেটর নেব, সেটা হচ্ছে 4 EMA। 4 EMA বলতে আমি কাস্টমাইজ করে নিছি, এটা হচ্ছে 200 EMA এবং 50 EMA। তো আচ্ছা, আপনারা একটু লক্ষ্য করেন, এখানে ট্রেন লাইন ছিল, ব্রেকআউট করে দিল, ব্রেকআউট কনফার্মেশন পাইলাম আমরা 200 EMA কে। যখন 50 EMA ক্রস করে দিল উপর থেকে নিচ দিকে, এখানে দেখেন এটা একটা রিটেল কনসেপ্ট, কিন্তু অনেক ভালোভাবে কাজ করে। যখন ক্রস করে দিল তখন একটা রান শুরু হয়ে গেল। তো আমরা এখন এইখানে চলে আসব। বিষয়টা একটু যদি কমপ্লিকেটেড মনে হয় তাহলে একটু ধৈর্য ধরে শুনুন। তো এখানে একটু লক্ষ্য করেন, এখানে তো দেখলেন কি হলো, ব্রেকআউট করলো, প্লাস হচ্ছে ট্রেন লাইনকে ব্রেকআউট করলো, প্লাস ইন্ডিকেটর যে ব্রেকআউট, রান শুরু হয়ে গেল। তো টোটাল 3 কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো আবার এখানে আরেকটা দেখার বিষয় আছে, আমরা ইন্ডিকেটরটা একটু রিমুভ করে দিই কিছুক্ষণের জন্য। তো এখানে দেখেন এটা কিন্তু একটা ট্রেন লাইন হিসেবে কাজ করছে। এখানে একটা ট্যাপ করে উপরে গেল, ট্যাপ করে উপরে গেল, ট্যাপ করে উপরে গেল। আমরা এক্সপেক্ট করছি এরা ডাউন এরকম করতে করতে এখানে ট্যাপ করে তারপরে উপরে যাবে। আর আমরা যদি আবার একটু ইএমই ইন্ডিকেটর টানি, দেখেন এখানে কিন্তু কার্ভ হচ্ছে। কার্ভ হওয়া মানে একটা ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানেও দেখেন একটা কার্ভ হচ্ছে। এটা যদি ব্রেকআউট হয়ে যায় তারপরে আমরা একটা ভালো র্যালি শুরু দেখতে পারি। কিন্তু আমার মনে হচ্ছে আমরা অনেক বড় একটা র্যালি দেখতে পারবো, কারণ ডমিনেন্সও আমাদের অ্যানালাইসিস মতে ঠিকঠাক জায়গায় আছে, টোটাল 3ও আমার অ্যানালাইসিস মতে, মানে আমি সব প্রেডিক্ট করতে পারতেছি আসলে। তো এখানে আরেকটা বিষয় ভালো করে যদি লক্ষ্য করেন, ব্রেকআউট হয়ে গেলেই কিন্তু পাম্প করে না, ব্রেকআউট হওয়ার সময় কিন্তু একটা সাডেন ক্র্যাশও আসে। এখানে যদি একটু লক্ষ্য করেন, সাডেন কিন্তু ক্র্যাশ আসে ব্রেকআউট হওয়ার সাথে সাথেই, কারণ ব্রেকআউট হলে মানুষ বুলিশ হয়ে যায় যে এখন গোল্ডেন ক্রস ওভার হয়েছে, তো এখন তো মার্কেট অনেক বুলিশ, তো এইটা এখন পাম্প করতে পারে, কিন্তু অত তাড়াহুড়ো করা যাবে না। তো এখানেও আমাদের সেম স্ট্র্যাটেজি থাকবে, ব্রেকআউট যখন হয়ে যাবে তখন আমরা তাড়াহুড়ো করব না, একটা ডাউন আসবে, আমরা অল্টস কয়েন কেনার সুযোগ পাবো। তো কনফার্মেশন কীভাবে পাবো? কনফার্মেশন পাবো হচ্ছে ডমিনেন্স আপ হবে, প্লাস আমাদের কি হবে, তারপর আমাদের এই যে টোটাল 3 ডাউন হবে, তারপর আমরা অল্টস কয়েনে বাই করব। ঠিক আছে, এভাবে যদি আমরা কাজ করি ইনশাল্লাহ ইনভেস্টমেন্ট করে আর কখনোই বসে থাকতে হবে না। ইনভেস্টমেন্ট করব, মার্কেট ডাউন দেবে, ইনভেস্টমেন্ট করব, আপ হয়ে যাবে, আমরা বের হয়ে চলে আসবো। এভাবে যদি কাজ করেন অনেক ভালো ফলাফল পাবেন আর কি। এরপরে যাব ইউএসডি ডমিনেন্সের চার্টে। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। তো লাস্ট ভিডিওতে আমাদের প্ল্যান ছিল এই পর্যন্ত, কিন্তু তার সাথে অ্যাড করে দিয়েছিলাম এখান থেকে উপরেও যাবে। তো দেখেন ইউএসডি ডমিনেন্স উপরে যাচ্ছে কিনা। এখন প্যান্ডামিক সিচুয়েশনও ভালো না, করোনা ভাইরাস আসতেছে, তারপর ধরেন ইকোনমির অবস্থাও খুব একটা ভালো তাও না। তো এই জন্য মানুষ ইউএসডিটিকে ফ্রি করে রাখছে, মানে যা কেনা ছিল সব সেল দিয়ে ইউএসডি করে রাখছে। সেই কারণে ইউএসডি ডমিনেন্স বাড়তেছে। আর ইউএসডি ডমিনেন্স যখন বাড়ে তখন ক্রিপ্টো মার্কেট, স্টক মার্কেট ক্র্যাশ করে। তো আমাদের আরেকটু হ্যাসেল নিতে হবে, কারণ ডমিনেন্স আরেকটু আপ হবে, তারপর ইনশাল্লাহ ডাউনে আসবে এই প্যাটার্ন মেনটেন করে। তো আপনাদের সবার সামনে আরেকটা প্যাটার্ন তৈরি করে দিলাম। তো এখান থেকে আমরা ড্রপটা দেখতে পারবো আর কি। তো টেনশন করার কিছু নেই। আর আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন করে থাকবেন, কারণ টেলিগ্রামে আমি নিয়মিত আপডেট দিয়ে থাকি। টেলিগ্রামে যদি জয়েন করে থাকেন তাহলে আপনারা অনেক তাড়াতাড়ি মার্কেটের সব নিউজ পেয়ে যাবেন। প্লাস আমাদের টেলিগ্রামে কমেন্ট বক্স অন আছে, যেখান থেকে আপনারা আপনাদের কোশ্চেনের সহজে অ্যান্সার নিতে পারবেন। পুরো ভিডিওতে কি আলোচনা করলাম আবার একটু রিভাইজ করে দিই, কারণ অনেকেই ভুলে গেছেন। তো আজকে আলোচনা করলাম বিটকয়েন আবারও 97 থেকে 92 হাজার ডলার এই রেঞ্জে আসলেও আসতে পারে। 88 হাজার ডলার একটা স্ট্রং সাপোর্ট আছে। এইটার উপর যতক্ষণ আছে ততক্ষণ আমাদের টেনশন করার কোনো প্রয়োজনই নাই। তো তারপর আমরা আলোচনা করলাম বিটকয়েন ডমিনেন্স নিয়ে। সেটা আমরা বললাম বিটকয়েন ডমিনেন্স আবার 65 সামথিং থেকে 66 হাজারে যেতে পারে। তারপর আমরা টোটাল 3 দেখলাম যে আর একটু নিচে আসতে পারে। তারপর আমরা কি দেখলাম, ইউএসডি ডমিনেন্স দেখলাম আর একটু উপরে যাবে, তারপর ডাউন আসবে। তো সব কিছু যদি মিলাই তাহলে ইন্ডিকেশন আসে মার্কেটের মধ্যে আর একটু কারেকশন আসবে, তারপর আমরা র্যালিটা দেখতে পারবো ইনশাল্লাহ। আশা করি আজকের ভিডিওতে আমি সুন্দর একটা প্ল্যান দিয়ে দিয়েছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে মার্কেটের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে। আমার ভিডিও দেখার সাথে সাথে আপনারা নিজেদেরও অ্যানালাইসিস করে নেবেন, কারণ এটা শুধু এডুকেশন দেওয়ার জন্য। আমি নিজে যা করি তাই আপনাদের মাঝে শেয়ার করে দিই। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার তো করবেনই। আর যদি আমি সাবস্ক্রাইব রিজার্ভ করি তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন।